হ্যালো, এইচটিসি ক্লাসে সকলকে স্বাগত। আমি কয়েকদিন আগে একটা অঙ্ক দিয়েছিলাম, যেখানে আমি বলে দিয়েছিলাম কি করে তোমরা ডিজিটাল সামের মাধ্যমে বড় বড় ক্যালকুলেশনগুলোকে খুবই কম সময়ে এবং খুবই সহজ উপায়ে সমাধান করতে পারবে। যেখানে তোমরা বলেছিলে ডিজিটাল সামের ওপরে একটা ফুল এবং কনসেপচুয়াল ক্লাস তোমাদের চাই, তাই জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ ডিপেন্ড থাকবে ডিজিটাল সামের ওপরে, যেখানে আমি তোমাদেরকে বেসিক থেকে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দেব। এবং আজকের পর থেকে এই ভিডিওটা দেখবার পর তোমাদের বড় বড় ক্যালকুলেশন করবার সময় কোনো সময়ই কিন্তু আর বেশি সময় ওয়েস্ট করতে হবে না। খুবই কম সময় কিন্তু তোমরা এই ডিজিটাল সামের ম্যাজিক্যাল ওয়ের দ্বারা সমাধান করতে পারবে। চলো আমি তোমাদেরকে আজকের প্রশ্নের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কি করে তোমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করবে এবং ডিজিটাল সামটা অ্যাকচুয়ালি কি। সবার প্রথমে যদি তোমাদের আমি বলতে চাই যে ডিজিটাল সামটা কি জিনিস। এই ডিজিটাল সামটা কি জিনিস, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এটা জানতে হবে কোনো সংখ্যাকে নয় দ্বারা ভাগ করবার পর যে ভাগশেষ থাকে তাদের, ভাগশেষ যেটাকে আমরা কি বলি বলো, রিমাইন্ডারও বলে থাকি, ভাগশেষ থাকে তাদের যোগফল হলো ডিজিটাল সাম। বুঝতে পেরেছি? দেখো, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই নয়কেই কেন আমরা নিচ্ছি, এই নয়টা অ্যাকচুয়ালি কি, এই নয়টা আসছে কোথা থেকে। চলো তোমাদের আমি কয়েকটা বেসিক জিনিস বোঝানোর চেষ্টা করছি। তারপর তোমরা মনে করে নাও, আমি যদি একের সঙ্গে আমি যদি একের সঙ্গে নয়কে যোগ করি, অথবা দুইয়ের সঙ্গে নয়কে যোগ করি, অথবা তিনের সঙ্গে নয়কে যোগ করি, অথবা চারের সঙ্গে নয়কে যোগ করি, অথবা পাঁচের সঙ্গে নয়কে যোগ করি, অথবা ছয়ের সঙ্গে নয়কে যোগ করি, অথবা সাতের সঙ্গে নয়কে যোগ করি, অথবা আটের সঙ্গে নয়কে যোগ করি, অথবা নয়ের সঙ্গে নয়কে যোগ করি, তাহলে কি হচ্ছে একটু তোমরা খেয়াল করবে। দেখো, 9 আর 1 কত হচ্ছে? 10 হচ্ছে। এবার 10 মানে কি, দেখো 1 আর 0কে আবার যোগ করলে কত হচ্ছে? 1। আমরা সবসময় চেষ্টা করবো সিঙ্গেল ডিজিটে আনবার জন্য। ডাবল ডিজিট যখনই চলে আসবে আমরা কি করব, সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবার চেষ্টা করব। তারপরে দেখো এখানে কত হচ্ছে? 9 আর 2 11। আর 11 মানে কত? 1 আর 1 কত হচ্ছে বলো? এই 1 আর 1 2 হচ্ছে। 9 আর 3 কত হচ্ছে? দেখো 12। 12 মানে কত হচ্ছে? 2 আর 1 3। দেখো 4 আর 9 কত হচ্ছে? 13, তাই তো? 13 মানে কত হচ্ছে বলে? 3 আর 1 4। দেখো 5 আর 9 কত হচ্ছে বলে? 14। 14 মানে 4 আর 1 কত হচ্ছে? দেখো 5। এবার দেখো 6 আর 9 কত হচ্ছে? 15। 15 মানে 5 আর 1 6। 7 আর 9 কত হচ্ছে? দেখো 16। 16 মানে কত? দেখো 6 1 7। 8 আর 9 কত হচ্ছে বলো? 17। 17 মানে 7 1 8, এবং 9 9 কত হচ্ছে? 18। 18 মানে 8 1 9। যদিও তোমাদেরকে মনে রাখতে হবে এই 9 মানে কত বলো? 0। আমরা মনে রাখবো ডিজিটাল সামে আমরা যেটা মনে রাখবো, 9কে আমরা 0 হিসেবে ট্রিট করব। কেন করব সেটা আমি তোমাদেরকে এখনই এক্সপ্লেন করে দিচ্ছি, দাঁড়াও। ওকে, এবার এখানে তোমরা একটু খেয়াল করো। দেখো দেখো এখানে ভালো করে দেখো, 1 এর সঙ্গে আমি 9কে যোগ করলে দেখো ডিজিটাল সাম কত পেলাম? 1ই পেলাম। 2 এর সঙ্গে 9কে যোগ করলে ডিজিটাল সাম 2ই পেলাম। 3 এর সঙ্গে 9কে যোগ করলে ডিজিটাল সাম 3ই পেলাম। দেখো 4 এর ক্ষেত্রে এখানেও 4 পেলাম। 5 এর ক্ষেত্রে এখানে 5ই পেলাম। 6 এর ক্ষেত্রে এখানে 6ই পেলাম। আমি একটু ক্লাসটাকে লেন্দি করছি, কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের যাতে কোনো রকম আর আজকের ক্লাসটা দেখবার পর ডাউট না থাকে, তাই আমি একটু লম্বা হবে এটুকু প্রথমেই বলে দিচ্ছি। দেখো 7 এর সঙ্গে যোগ করলে কত হচ্ছে? 7ই হচ্ছে। 8 এর সঙ্গে 9কে যোগ করলে 8ই হচ্ছে। 9 এর সঙ্গে 9কে যোগ করে দেখো 9 বা 0 হচ্ছে। এবার 9 হচ্ছে, আমরা তোমার মাথায় রাখো। এবার দেখো তোমরা এখান থেকে কি শিখলে, যে 9 এর সঙ্গে যে সংখ্যাকে আমরা যোগ করি না কেন,
9কে বাদ দিয়ে বা না নিলেও আমাদের ওটাই যাচ্ছে। দেখো আমি যদি 9কে ট্রিট নাও করি, নাও ধরি, তাহলে দেখো একই তো আসছে। 2 এর সঙ্গে না যোগ করলে 2ই আসছে, 3 এর সঙ্গে না যোগ করলে 3ই আসছে। তাহলে আমাকে 9 যেখানে যেখানে আসবে সেটাকে বাদ দিলে হয়ে যাচ্ছে। আমরা যদি যেখানে 9 আসছে সেটাকে বাদ দিয়ে দিই, তাহলে তো আমাদের সেটাই যাচ্ছে। তোমাদের একটা এক্সপ্লেন করে দিচ্ছি, দেখে নাও। সাপোজ মনে করে নাও একটা তোমাদেরকে আমি সংখ্যা দিলাম, সাপোজ মনে করে নাও 1 3 9। বলো তো এটা ডিজিটাল সাম কত হবে? তোমরা বলবে যে স্যার এটা ডিজিটাল সাম হয়ে যাবে 1 + 3 + 9। ওকে, এটা একটা পদ্ধতি শেখালাম। আরেকটা পদ্ধতি কি শেখালাম? 1 3 9। আরেকটা কি বলেছিলাম? 9 যেখানে আসবে 9টাকে ট্রিট, এটাকে না ধরলেও হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? 3 1 কত হচ্ছে? 4 হচ্ছে। আর এখানে দেখছি কত হচ্ছে? 9 3 হচ্ছে 12, 1 কত হচ্ছে? 13 হচ্ছে। আর 13 মানে 3 1 কত হচ্ছে? দেখো এখানেও কিন্তু 4ই আসছে। তাহলে আমরা কি শিখলাম? যদি কোনো জায়গাতে 9 পাও, 9 ডিরেক্ট আকারে হতে পারে অথবা এইভাবে হতে পারে। দেখে নাও 1 8 6 3 2। এটাও যদি আমরা পাই, এখানেও ডিজিটাল সাম কত হবে? দেখো যোগ করে দেখো। আর এটাকে 9 9 6 15, 15 3 হচ্ছে 18, আর 2 কত হচ্ছে? 19। 19 মানে কত? দেখো 19 মানে হচ্ছে 9 1 10, 10 মানে হচ্ছে কত? দেখো 1 হচ্ছে, তাই তো? কত হচ্ছে? দেখো 1 হচ্ছে। এবার 19 হচ্ছে, আর 1 9, 9 6 15, 15 আর 3 কত হচ্ছে? 18, 18 আর 2 হচ্ছে, সরি 20 হবে এখানে, এক্সট্রিমলি সরি, এখানে 20 হবে, এক্সট্রিমলি সরি, দাঁড়াও, এখানে 20 হচ্ছে। আর 20 মানে ডিজিটাল সাম কত হচ্ছে? দেখো 2 হচ্ছে। এবার এত কিছু যদি না করে ডিরেক্ট দেখো আমরা 8 এর সঙ্গে 1 কে দিতে পারি, 8 একে 9 হচ্ছে, 6 আর 3 দেখো 9 হচ্ছে। তাহলে বেঁচে থাকলো কে? 2। দেখো এই দুইটাই কিন্তু এখানে আসছে। তার মানে 9 ডিরেক্টও আসতে পারে, অথবা যোগ করে যদি 9 আসে সেক্ষেত্রে সেটাকে আমরা বাদ দিয়েও কিন্তু আমরা ধরতে পারি। তাহলে এইভাবে আমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারি। এবার আরেকটা প্রশ্ন আসছে, যদি তোমরা কোনো সময় গুণের কেস দেখো, সাপোজ মনে করে নাও 1 গুণ 9, 2 গুণ 9, 3 গুণ 9, 4 গুণ 9, 5 গুণ 9, 6 গুণ 9, 7 গুণ 9, 8 গুণ 9, 9 গুণ 9। ওকে, আচ্ছা, তাহলে দেখো কত হচ্ছে? 9 কে 9, 9 দুগুণ কত হচ্ছে? 18, 18 মানে ডিজিটাল সাম কত হচ্ছে? 8 কে 9। 3 নং কত হচ্ছে? 27, 27 মানে ডিজিটাল সাম 7 2 9। 4 নং 36, 36 মানে ডিজিটাল সাম 6 3 9। 5 নং 35, 35 মানে ডিজিটাল সাম 5 4 9। 6 নং কত হচ্ছে? দেখো 54, 54 মানে 5 4 9। 7 নং 63 মানে 6 3 কত হচ্ছে? দেখো 9। 8 নং 72 মানে 7 2 কত হচ্ছে? দেখো 9। 9 নং 81, 81 মানে 8 1 9। এখানেও দেখো প্রত্যেকটা ক্ষেত্রে মানে আমি 9 এর সঙ্গে যাকেই গুণ করছি কত আসছে? 9ই আসছে। দিয়ে গেলাম যত বড় সংখ্যা হোক না কেন। তোমরা যদি আরেকটা সংখ্যা দিলে মনে করো 1 2 3, এটার সাথে যদি আমি 9 কে গুণ করি দেখো কত আসছে? 3 নং 27 7, হাতে 2, 9 2 18, আর 2 হচ্ছে 20 0, হাতে হচ্ছে তোমাদের 2, 9 কে 9, 9 2 11। তাহলে এখানে আমাদের 9 আসা উচিত। দেখে কত হচ্ছে? দেখো 1 1 2 আর 7 2 9। দেখো তার মানে আমরা কি বুঝলাম? 9 এর সঙ্গে আমরা যাকেই গুণ করবো না কেন, 9 এর সঙ্গে আমরা যাকেই গুণ করবো না কেন সেখানে কিন্তু 9 আসবে। আর আমরা জানি 9 আসলে আমরা 9টাকে না ধরলেও পারবো। তাই 9টাকে আমরা কি হিসেবে ট্রিট করি? 0 হিসেবে। তাহলে তো আমরা এটা বলতেই পারি যে 9 এর সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন কত আসবে? যেহেতু আমরা 9 মানে কাকে ধরি? 0 ধরি, কারণ 9 কে না ধরলে আমাদের হয়ে যায়। তাহলে 9 এর সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন কত আসবে? 0, অথবা আমরা এটাকে 9 হিসেবে ধরতে পারি। তো তোমরা 0 হিসেবে মনে রাখবে, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। এই ছিল তোমাদের ডিজিটাল সামের বেসিক কয়েকটা কনসেপ্ট, যেটা এবার তোমাদের আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। এটা তোমরা শিখলে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না একা একা। তাই তোমাদের আমি রিকোয়েস্ট করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই কি করে অ্যাকচুয়ালি করতে হয়, কি করে তোমরা এটাকে সহজে অ্যাপ্লাই করবে সেটা তোমরা জানতে পারবে। চলো আমি একটু অঙ্কে ফিরে যাচ্ছি। দেখো এইখানে কি বলা রয়েছে, তোমাদের আশা করি আমি বেসিক জিনিসগুলো বোঝাতে পেরেছি। এখানে কি রয়েছে দেখো যে 1 2 3 5 6 7 9 এর ডিজিটাল সাম কত। তো আমি তোমাদের কি বলে দিলাম যে যেখানে 9 আসবে সেটাকে আমরা ইগনোর করে যাব। সে ডিরেক্ট 9 হতে পারে, অথবা ডিজিট সামে যোগ করে 9 আসে সেটা আমরা ক্যান্সেল করে দিতে পারি, বা সেটাকে আমরা ইগনোর করতে পারি, অথবা 0 হিসেবে ট্রিট করতে পারি। তাহলে দেখো এখানে 9 আসছে, কেটে দাও। দেখো এখানে 7 এর সঙ্গে এই 2 কাটলে 9 হচ্ছে, কেটে দাও। এই দেখো এই 6 এর সঙ্গে এই 3 কাটলে কত হচ্ছে? 9 হচ্ছে, কেটে দাও। তাহলে বেঁচে থাকলো 5, আর একে কত হচ্ছে? দেখো 6। তাহলে এখানে ডিজিটাল সাম যেটা পেলাম সেটা হয়ে যাবে কত বলো? অপশন বি হচ্ছে 6। এটা হচ্ছে তোমাদের ডিজিটাল সাম অ্যাপ্লাই করবার পদ্ধতি।
চলো আমি তোমাদেরকে এবার অঙ্কে কি করে তোমরা অ্যাপ্লাই করবে সেটা আরেকটা দেখিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো, এটা আশা করি তোমরা বলতে পারবে যে এখানে ডিজিটাল সাম কত হবে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার দশমিক যদি থাকে সেক্ষেত্রে ডিজিটাল সাম কি আলাদা হবে? সাপোজ তোমাদের একটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, সাপোজ মনে করো 12.23 আছে। এবার তোমরা বলবে যে স্যার দশমিক যদি আমরা তুলে দিই তাহলে নিচে কত হবে বলো? 1 হবে, আর দুটো সংখ্যা দুটো শূন্য। এবার দেখো নিচে ডিজিটাল সাম কতটা আসলো? এখানে 1 আর 0 একই আসছে, আর 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে তো এই সংখ্যাটাই আসবে, 12.23 আসবে। তাহলে আমরা মনে রাখবো ডিজিটাল সামের ক্ষেত্রে সাম বের করবার ক্ষেত্রে দশমিক, এটাকে আমরা ডেসিমেল বলে থাকি, দশমিক অথবা আরেকটা জিনিস আছে যেটা তোমাকে একটু পরে এক্সপ্লেন করে দিব, জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি, অথবা পার্সেন্টেজ, যেটাকে আমরা পার্সেন্টেজ বলি, কোনো ম্যাটার করে না। আমরা এগুলোকে ডিরেক্টলি সহজ সরল ভাষায় ইগনোর করে যাব, কোনো ম্যাটার করে না। এটা দশমিকটা বুঝে দিলাম। দশমিক থাকলে তো নিচে 1 লিখে শূন্যই হচ্ছে, আর 1 এর ডিজিটাল সাম তো যতই যোগ করি শূন্যর সঙ্গে একই আসবে, আর 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে তো সেটাই থাকছে। তাহলে এগুলোকে আমরা কিন্তু ইগনোর করে যাব, যত বড় দশমিক থাক না কেন। তাই জন্য তো তোমাদেরকে আমি বলি, যখনই কোনো বড় ক্যালকুলেশন দেখবে দশমিক রয়েছে, আমরা কিন্তু ওটাকে পরীক্ষা হলে ভয়ে কিন্তু টাচই করি না, যা ভাবি যে অনেকটা হয়তো সময় চলে যাবে। যদি তোমাদের ডিজিটাল সামের কনসেপ্টটা ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু তোমাদেরকে সেটা ছেড়ে আসতে হতো না। তাহলে এটাও তোমরা মনে রাখবে, যদি তোমরা কোনো সময় দেখো যে দশমিক রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারো এবং দশমিককে স্কিপ করে দিতে পারো। এবার দেখো এখানে আমরা যদি স্কিপ করে দেই তাহলে কত হচ্ছে? তাহলে আর আমার 9 কে কাটবো, দেখো 8, 1 এ 9 কেটে গেল। ওকে, দেখো 3 আর 2 এ 5, 5 আর 4 এ 9, তাহলে বেঁচে থাকলো কি 1। তো ডিজিটাল সাম হয়ে যাবে কিন্তু অপশন এ 1। ওকে, চলো এবার আমরা আস্তে আস্তে এখানে দেখিয়ে দিচ্ছি পার্সেন্টেজের, যেটা তোমাদেরকে কথা বললাম। দেখো এখানে একই ব্যাপার। এবার পার্সেন্টেজ মানে কি? দেখো এখানে আমরা এটা লিখতে পারি না, 5, 1, 7, আর পার্সেন্টেজ মানে হচ্ছে 100 হচ্ছে, আর 100 হচ্ছে মানে কি? ডিজিটাল সাম বলা হচ্ছে এখানে 1 হচ্ছে, আর 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে তো 517 আসছে। তাহলে এটা একদমই স্যাটিসফাই হয়ে গেল যে ডিজিটাল সাম বের করবার ক্ষেত্রে দশমিক বলো অথবা পার্সেন্টেজ বলো, এগুলো কোনো ম্যাটার করে না। এগুলোকে সিম্পলি আমরা কি করব? ইগনোর করে দেব। বুঝতে পারলে? এগুলোকে আমরা সিম্পলি কি করব? ইগনোর করে দেব। চলো তাহলে এখানে আমাদের ডিজিটাল সামটা কত হবে বলো? 5, 1 এ 6, 6 আর 7 কত হচ্ছে? 13, আর 13 মানে 3 আর 1 এ কত হচ্ছে বলো? 4। তাহলে এখানে যে ডিজিটাল সামটা বের হলো, যেটাকে আমরা সংক্ষেপে কি বলবো? ডিএস মানে হচ্ছে ডিজিটাল সাম হয়ে গেল 4। আশা করি তোমাদেরকে ডিজিটাল সামের বেসিকটা বোঝাতে পেরেছি। এবার চলো আমরা অঙ্কে প্রবেশ করে যাচ্ছি। আমরা প্রথমে দেখব আমরা এটাকে যোগ অঙ্কে কি করে প্রয়োগ করব। আমরা প্রথমে দেখে নেব এটাকে আমরা যোগ অঙ্কে কি করে প্রয়োগ করব। তো চলো আমি এবার তোমাদেরকে আশা করি সব বোঝাতে পেরেছি। এবার আমি ফটাফট অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। 9 আসলে সেটাকে আমরা শূন্য হিসেবে ট্রিট করব অথবা ইগনোর করব। 9 কে কেটে দাও, 8, 1 এ 9 কে কেটে দাও। ওকে, 4, দেখো এখানে হচ্ছে 3 2 5, তাই তো? 3 2 5, আর 4 এ কত হচ্ছে? 9। তাহলে এগুলোকে আমরা কেটে দিতে পারি, 9 আসলো, সব কেটে গেল। তাহলে থাকলো কি এখানে 0। ওকে, যেটাকে আমরা 9 হিসেবে ধরতে পারি। 9 বা 0 একই ব্যাপার। এবার এখানে দেখো এই 9 কে কাটো, 5 4 এ 9 কে কাটো। ওকে, দেখো 8 ও 2 এ 10, 10 মানে 1 আর 0 মানে 1, 1 আর 3 হচ্ছে 4। তাহলে 0 এবং 4 কে যোগ করলে ডিজিটাল সাম যেটা পেলাম আমরা, সেটা পেলাম কত? দেখো 4। তাহলে এখানে আমরা যে ডিএসটা পেলাম সেটা পেলাম 4। এবার আমরা দেখবো কোন অপশনে ডিজিটাল সামটা 4 হচ্ছে। দেখো আমরা এখানে সিম্পলি কেটে 9 কে কাটো, আচ্ছা, আর দেখো কি আছে? 6, 1 এ 7, 2 এ 9 কে কাটো, আর বেঁচে থাকলো 4, 2 এ 6, 1 এ 7। তাহলে এখানে ডিজিটাল সাম যেটা পেলাম 7 পেলাম, রাইট? এবার এখানে দেখো 8, 1 এ 9 কে কাটো, আচ্ছা 6, 2 এ 8, 1 এ 9 কে কাটো। এবার 4 দিয়ে এখানে কত হচ্ছে? দেখো 6 হচ্ছে। তাহলে এখানে ডিজিটাল সাম পেলাম 6। 9 কে কাটো, আচ্ছা 5, 2 এ 7, 2 এ 9 কে কাটো, 6, 1 এ 7, 1 এ 8 হলো। তাহলে এখানে ডিজিটাল সাম কত হলো? দেখো 8 হচ্ছে। এখানে দেখো 9 কে কাটো, 6, 2 এ 8, 1 এ 9 কে কাটো,
দেখো এখানে 2 একে 3 একে 4, তাহলে এখানে ডিজিটাল সাম কত হচ্ছে 4। এবার তোমরাই বলো যে কোনটা অ্যান্সার হবে, তোমরাই বলো কোনটা অ্যান্সার হবে। এখানে 4 রয়েছে আর ডিজিটাল সাম একমাত্র অপশন ডি তেই 4 এসছে, তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এইভাবে আমরা যোগ অঙ্কে কিন্তু ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারি। এবার প্রশ্ন, বিয়োগ অঙ্কে কি আমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই আমরা বিয়োগ অঙ্কেও কিন্তু ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা ডিএসটা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো? ডিজিটাল সাম বা ডিএস আমরা অ্যাপ্লাই করতে পারবো যোগ করবার ক্ষেত্রে, বিয়োগ করবার ক্ষেত্রে, গুণ করবার ক্ষেত্রে, ইভেন ভাগ। এই চারটাই তো তোমাদের হয়, তাই না? এই চারটা ক্ষেত্রেই তোমাদের কিন্তু ম্যাজিক্যাল ভাবে তোমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবে। চলো দেখে নিই আমরা বিয়োগে আমরা কি করে অ্যাপ্লাই করব। তো সবার প্রথম আমরা দেখব কোথায় 9 আসছে সেটাকে আমরা ইগনোর করব বা কেটে দেব। দেখো আমরা দেখতে পাচ্ছি 5 4 এ 9 হচ্ছে, 7 2 এ 9 হচ্ছে। দেখো 8 আর 6 হচ্ছে 14, 14 মানে হচ্ছে 1 আর 4, 1 আর 4 মানে 4 একে 5, তাহলে এখানে ডিজিটাল সাম আসলো 5। এখানে দেখো 5 4 এ 9, ওকে, এই 8 1 এ 9, 7 আর 3 হচ্ছে 10, 10 মানে 1 আর 0 1, তাহলে 5 থেকে 1 গেলে ডিজিটাল সাম এখানেও হয়ে যাচ্ছে 4। এবার আমরা এখানেও দেখবো কোথায় ডিজিটাল সাম 4 হচ্ছে। দেখো এখানে 9 কে ইগনোর করতে পারো, 6 3 এ 9 কে ইগনোর করতে পারো, 7 4 এ কত হচ্ছে? দেখো 7 4 এ হচ্ছে তোমার 11, 11 একে 12, 12 মানে 2 আর 1 মানে 3, এখানে ডিজিটাল সাম বের হচ্ছে 3। এখানে 9 কে কাটো, 6 1 এ 7, 2 এ 9 কে কাটো, আর 7 আর 4 হচ্ছে কত? দেখো 7 আর 4 11, 11 মানে 1 আর 1 এ 2, ওকে। এবার এখানে দেখো 9 কে কাটো, 6 3 এ 9 কে কাটো, 8 1 এ 9 কে কাটো, দেখো এখানে থাকছে ডিজিটাল সাম 4, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার এটা হবে, দেখাই যাচ্ছে। তাহলে এখানে দেখো আমরা ক্রস চেক করে দেখি এটা হচ্ছে কিনা। 9 কে কাটো, ওকে, আর দেখো 6 6 1 এ 7, 6 1 এ 7, 7 1 এ 8, 8 আর 6 কত হচ্ছে? 14, 14 মানে 4 একে 5, আর 5 4 এ 9, মানে সবই কেটে যাচ্ছে। সব কেটে গেলে থাকছে কি বলো? 0। আর তাহলে তোমরা বুঝতে পারছো যে এগুলো হবে না, এগুলো হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার তোমাদেরকে এটা মনে রাখতে হবে, ডিজিটাল সাম দিয়ে আমরা কখনোই প্রপার অ্যান্সার বের করতে পারবো না। ডিজিটাল সাম দিয়ে আমরা প্রপার অ্যান্সার বের করতে পারবো না। তাহলে আমরা কেন অ্যাপ্লাই করব? আমরা এই কারণে অ্যাপ্লাই করব যে কোনগুলো অপশন তোমাদের হবে না সেটা তোমরা খুবই সহজভাবে এলিমিনেট করতে পারবে, এবং কোন অ্যান্সারটা হবার সম্ভাবনা রয়েছে এটাও তোমরা ইজিলি বলতে পারবে, যেটা তোমাদের পরীক্ষা হলে কিন্তু এটা জানলে তোমাদের সাফিসিয়েন্ট। কারণ তোমাদের ওয়ান ডে এক্সামে কিন্তু অপশন দেওয়া থাকবে, এবং অপশন এলিমিনেট করে কিন্তু তোমরা যদি এটা করতে পারো তাহলে এটা কিন্তু তোমাদের কাছে একটা বলতে পারো যে ভগবানের দান ছাড়া কিন্তু কিচ্ছু না। তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে খুবই সহজভাবে অ্যান্সার নিয়ে আসতে পারো, উইদাউট কিন্তু লার্জ ক্যালকুলেশন বা উইদাউট বিগ ক্যালকুলেশন, রাইট? এবার দেখো এখানে আমরা স্কোয়ারের ক্ষেত্রে কি ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই আমরা স্কোয়ারের ক্ষেত্রেও ডিএস অ্যাপ্লাই করতে পারবো। ডিএস আমরা স্কোয়ারের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তাহলে তাহলে দেখো আরেকটা বিষয়, তোমরা যোগ বিয়োগে করতে পারলে, গুণে করতে পারলে, ভাগে করতে পারলে, এবং এখন আমরা শিখবো ইভেন আমরা স্কয়ারেও কিন্তু ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবো। গুণ ভাগটা এখনো দেখাইনি, তোমরা একটু থাকো আজকে ক্লাসটাতে, একটু পরে তোমাদের গুণ ভাগটাও দেখিয়ে দিচ্ছি। দেখো আগে আমরা স্কয়ারটা দেখে নিচ্ছি। এবার দেখো তোমরা খুবই সহজভাবে 5 আর 5 কত হচ্ছে? 10। তোমরা বলবে 10 এর মধ্যে 1 আর 0 থাকে, 1 আর 0 মানে ডিজিটাল সাম হচ্ছে 1, আর 1 এর সঙ্গে 6 কে যোগ করলে ডিজিটাল সাম হচ্ছে 7, আর 7 এর স্কয়ার মানে কত হচ্ছে? দেখো 49। আমি তোমাদেরকে বললাম 9 আসলে আমরা ইগনোর করব অথবা কেটে দেব, তাহলে বেঁচে থাকলো কত বলো? 4। তাহলে এখানে আমরা যে ডিজিটাল সামটা পেলাম সেটা হচ্ছে 4। এবার আমরা দেখব যে কোন অপশনে 4 হচ্ছে। তো প্রথমত আমরা 9 কে ইগনোর বা কেটে দেব। 9 কাটো, 6 3 এ 9 কে কাটো, তাহলে 3 আর 3 কত হচ্ছে? এখানে ডিজিটাল সাম হলো 6, ওকে। এখানে দেখো 9 কে কাটো, 6 3 এ 9 কে কাটো, 3 1 এ হয়ে যাচ্ছে 4, ওকে। এবার দেখো 9 কে কাটো, 6 3 এ 9 কে কাটো, 3 2 হয়ে যাচ্ছে কত? দেখো ডিজিটাল সাম 5। আমি ডিএস বলছি, আশা করি তোমাদের অসুবিধা হবে না। দেখো 9 কে কাটো, 6 3 এ 9 কে কাটো, 4 3 হয়ে যাচ্ছে ডিএসটা 7, ওকে। তাহলে এবার তোমরা বলতে পারবে যে স্যার কোন অ্যান্সারটা হতে পারে? আমরা কোন অ্যান্সারটা হতে পারে না সেটা এলিমিনেট করতে পারছি, এটা হতে পারে না, তাহলে এটাও হতে পারে না,
এটাও হতে পারে না, তাহলে এটা হতে পারে। আর যেহেতু তিনটে হতে পারে না, তাহলে এটাই হবে। এটা আমি বলতে যাচ্ছি যে আমি যদি প্রপার অ্যান্সারটা নাও জানি, কিন্তু কোনটা হবার সম্ভাবনা আছে সেটাও বলতে পারি, সেটাই আমাদের কাছে সাফিসিয়েন্ট এক্সাম কিন্তু ক্র্যাক করবার জন্য বা অ্যান্সার কিন্তু সঠিক করবার জন্য। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যারা সেশনটা দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ ছোট্ট চ্যানেল, তোমাদের দায়িত্ব চ্যানেলটাকে বড় করবার। ওকে, এটা তোমাদের কাছে দায়িত্ব রাখছি। চলো, শুধুমাত্র তোমাদের যদি ক্লাসটা ভালো লাগছে তাহলে তোমরা কিন্তু লাইক, শেয়ার এবং একটা সুন্দর কমেন্ট করে দেবে যে স্যার আজকে ক্লাসটা খুব ভালো লাগছে। চলো, এবার আমরা দেখব আমরা কি স্কয়ার রুটের ক্ষেত্রে স্কয়ার রুটের ক্ষেত্রে ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারি। ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে আমার উত্তর হবে যে না, আমরা স্কয়ার রুটের ক্ষেত্রে ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা এখানে আমরা যদি করতে না পারি, তাহলে আমরা কি কোনো অন্য উপায়ে করতে পারি? ডিজিটাল সামকে অন্যভাবে অ্যাপ্লাই করতে পারি? অবশ্যই পারি, সেটা তোমাদেরকে এবার দেখিয়েছি। সাপোজ তোমাদের মনে করে নাও এটা রয়েছে 16। ওকে, আর 16 মানে তোমরা কি জানো যে 4। এবার আমি যদি বলি যে আমি এই ব্র্যাকেটটাকে তুলে দিতে চাই, তাহলে আমরা এখানে কে থাকবে? শুধু 16 থাকবে। আর আমরা এই ব্র্যাকেটটাকে তুললে আমরা এদিকে কি করে দেই? স্কয়ার করে দেই। এটা তোমরা জানো, এদিকে ব্র্যাকেট তুললে এদিকে স্কয়ার হয়ে যায়। তাহলে আমরা এখানে সেম ভাবে অ্যাপ্লাই করব। আমরা কি করব? এই যে স্কয়ার রুটটা রয়েছে এটাকে কেটে দেব এবং অপশনগুলোতে আমরা কি করব? স্কয়ার করে দেব। তাহলে আমরা অ্যান্সার বের করতে পারবো। ওকে, আমরা স্কয়ার রুট থাকলে স্কয়ার রুটটাকে তুলে দেব, অথবা কিউব রুটের ক্ষেত্রেও একই পদ্ধতি হবে, যেটা আমি তোমাদেরকে নেক্সট অঙ্কে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এবার তোমরা চলো ক্যালকুলেশন করো। দেখো আমি কি বললাম, 9 থাকলে ইগনোর বা কেটে দেব। দেখো 8 4 12, 12 মানে হচ্ছে 1 2 মানে 3, 3 আর 12 মানে 1 2 3, 3 আর 4 হচ্ছে 7। তাহলে এখানে যে ডিএসটা বের হচ্ছে 7। আমরা এবার দেখবো কোন অপশনে 7 হচ্ছে। দেখো আগে তোমরা যোগ করো, 6 আর 7 কত হচ্ছে? দেখো 13, 13 মানে 3 একে 4 আর 4 4 16, 16 মানে 1 আর 6 মানে হয়ে যাচ্ছে এখানে কত? দেখো 7। আশা করি অপশনেই রাইট অ্যান্সার হবে। তাও বাকিগুলো আমরা চেক করে দেখছি। দেখো 7 আর 8 কত হচ্ছে? দেখো 15, 15 মানে 5 আর 1 6, 6 স্কয়ার মানে 36, 36 মানে 6 3 9, যেটাকে আমরা শূন্য হিসেবে ট্রিট করতে পারি। দেখো 5 7 12, 12 মানে 1 আর 2 3 আর 3 স্কয়ার কত? 3 3 9, এটাকে আমরা শূন্য হিসেবে ট্রিট করতে পারি। ওকে, আর দেখো এখানে কি হচ্ছে? 5 আর 3 কত? 8, 8 স্কয়ার কত? 64, 64 মানে 6 আর 4 10, 10 মানে হচ্ছে 1 আর 0, 1 আর 0 মানে হচ্ছে 1। এবার তোমরাই বলো কোন অ্যান্সারটা হতে পারে না। আমরা জানি যে যেহেতু এখানে ডিজিটাল সাম 7 এসছে, তাহলে অপশন ডি হতে পারে না, অপশন সি ও হতে পারে না, অপশন বি ও হতে পারে না। একমাত্র অপশন এ তেই কিন্তু 7 এসছে, তাই অপশন এই হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। এবার দেখো এখানে আমাদের কিউব রুট রয়েছে। এবার প্রশ্ন, কিউব রুটে কি আমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারি? সেই ক্ষেত্রে আমার উত্তর হবে যে না, আমরা কিউব রুটেও কিন্তু ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখানে আমরা কি বুদ্ধি অ্যাপ্লাই করব দেখে নাও। সাপোজ তোমাকে আমি যদি এটা বলে দিই, বলো তো 27 এর কিউব রুট কত? তোমরা বলবে খুব ইজিলি যে 3। এবার আমি যদি বলি যে এটা তোমরা কেটে দাও, এটাকে তুলে দাও, তাহলে তোমরা কি এটা বলতে পারো যে 27 মানে হচ্ছে 3 এর কিউব? বলতে পারি আমরা। তাহলে আমরা যদি এদিকে কিউব রুট তুলে দেই, তাহলে এদিকে কিউব করতে হচ্ছে। ওকে, এটাই আমরা করব। আমরা এখানে কি করব? এই জিনিসটাকে আমরা কেটে দেব। ওকে, এটাকে যদি আমরা কেটে দেই, তাহলে এখানে আমাকে প্রত্যেক জায়গাতে কিউব করতে হবে। ওকে, এবার তোমরা চলো ক্যালকুলেশনটাকে করো। আশা করি বোঝাতে পারছি। দেখো আমরা দেখব কোনটা কেটে যাচ্ছে। দেখো 7 একে 8 আর একে 9 হচ্ছে, তাই তো? আর 6 6 12, 12 মানে কত হচ্ছে? 1 আর 2 মানে 3, 3 আর 5 5 মানে কত হচ্ছে বলো? 8 হচ্ছে। তাহলে আমাদের যে ডিএসটা বের হচ্ছে সেটা হচ্ছে 8। এবার আমরা দেখবো কোন অপশনে আমাদের 8 আসছে। দেখো 6 আর 4 10, 10 মানে হচ্ছে 1 আর 0 1, 1 এর কিউব কত হচ্ছে বলো? এখানে হচ্ছে 1, ডিএস আসছে এখানে 1। দেখো 6 আর 7 কত হচ্ছে? 13, তাই তো? 13 মানে 3 একে 4 আর 4 এর কিউব 64, 64 মানে 6 আর 4 10 মানে এখানে হচ্ছে 1। 6 6 12 মানে 2, 12 মানে 1 আর 2 3 আর 3 এর কিউব কত হচ্ছে বলো? 3 এর কিউব হচ্ছে 27, 27 মানে 7 আর 2 হয়ে যাচ্ছে কত বলো? 9। ওকে, এখানে দেখো 5 আর 4 কত হচ্ছে বলো? 11, 11 মানে 1 আর 1 হচ্ছে তোমার 2 আর 2 এর কিউব কত হচ্ছে বলো? 8।
এবার তোমরাই বলতে পারবে যে কোন অ্যান্সারটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, তাহলে বেঁচে থাকলো অপশন ডি। আর এখানেও 8 এসছে, আর এখানেও আমাদের ডিএস 8ই ছিল, তাই হয়ে যাবে অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। এবার দেখো আমরা কি এই টাইপের ইকুয়েশনে ডিএস অ্যাপ্লাই করতে পারি? তো অবশ্যই এই টাইপের কোশ্চেনে আমরা ডিএস অ্যাপ্লাই করতে পারি। এবার দেখো, তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে এখানে কোনটা কোনটা। 5 2 এ 7 1 এ 8 1 এ 9, তাহলে এখানে কেটে গেল, তাহলে থাকলো কত বলো 0। ওকে, এবার দেখো এখানে 9 কেটে যাচ্ছে, 8 3 কত হচ্ছে বলো 11, তাই তো 11 মানে 1 আর 1 এ 2, 0 কে আমরা কি হিসেবে ট্রিট করতে পারি? 9 হিসেবে ধরতে পারি। মাইনাস এখানে দেখো হচ্ছে 2 1 এ 3 1 এ 4 2 এ 6, এখানে কত হচ্ছে দেখো 6, প্লাস দেখো কোনটা কাটবে কিছু, 6 1 এ 7 7 2 এ 9, তাহলে এখানে থাকছে 4। এবার আমরা যদি এখানে প্লাসে 4 আর প্লাসে 0 মানে 4 থেকে যদি মাইনাসে 8 বিয়োগ করি, দেখো এটা আমাদের হচ্ছে না, তাই আমি এটাকে 0 হিসেবে ট্রিট না করে 9 হিসেবে ট্রিট করতে পারবো। 9 আর 4 কত হচ্ছে বলে 13 হচ্ছে, 13 থেকে আমরা মাইনাস আর প্লাস মানে কত মাইনাস করে দেবো, 8 মাইনাস করে দেবো। এবার 8 থেকে 13 মিলাতে কত হচ্ছে বলো 2 আর 3 এ 5, তাহলে এখানে আমরা যে ডিএসটা পেলাম সেটা পেলাম কত বলো 5। এবার আমরা দেখবো যে কোন অপশনে তোমাদের 5 আসছে, তাহলে আমরা এখানে ডিএসটা 5 পেলাম, আমরা এবার দেখবো কোন অপশনে 5 হচ্ছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 2 এ 8 1 এ 9, তাহলে এখানে ডিজিটাল সাম কত বের হচ্ছে 4। এখানে 6 3 এ 9 কেটে গেল, 2 1 এ থাকছে কত এখানে 3, 6 2 এ 8 1 এ 9 কেটে গেল, বেঁচে থাকছে কত বলো 7, 6 6 12, 12 মানে 1 আর 2 3, আর 3 দিয়ে কত হচ্ছে বলো 5, তাহলে এখানে বের হচ্ছে কত দেখো 5। এবার তোমরাই বলতে পারবে কোনটা হতে পারে না, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে বেঁচে থাকলো অপশন ডি। আর এখানেও আসছে 5, আর এখানেও দেখো 5ই ছিল, তাই অপশন বি ডি হয়ে যাবে কিন্তু তোমাদের ডি ফর দিল্লি রাইট অ্যান্সার। রাইট, চলো এবার দেখো এখানে আমরা কি করে ডিএস ইউজ করতে পারি। দেখো একটা কত বড় ক্যালকুলেশন, কিন্তু যদি তোমরা ডিএসটাকে অ্যাপ্লাই করো তাহলে কত সহজে এবং কত তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। দেখে নাও, আমরা প্রথমে দেখবো 9 কি আসছে, দেখো 4 4 3 এ 7 2 এ 9 কেটে গেল, তাহলে 1 স্কয়ার কত হচ্ছে বলো 1ই হচ্ছে। ওকে, দেখো 4 এটাকে যোগ করো, 4 2 এ 6 6 2 এ কত 8 8 2 এ 10 10 মানে 1 আর 0 1ই হচ্ছে, আর 1 স্কয়ার 1ই হচ্ছে, রাইট। প্লাস দেখো 5 থেকে 9 কেটে দাও, আর 3 3 9 9 মানে আমরা 0 হিসেবে ধরবো, তাই তো। দেখো 4 আর 2 এ 6, ওকে 6 আর 8 কত হচ্ছে বলো 14, 14 মানে 4 কে 5, আর 5 স্কয়ার মানে 25, 25 মানে 5 2 এ 7, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসটা বের হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে তোমাদের দেখো যোগ করো 7 একে 8 একে 9 9, বা যেটাকে আমরা হিসেবে ঠিক করবো 0, তাই তো। আমরা দেখবো কোথায় এবার 0 এসছে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এই 9 কে কাটো, 1 সেকেন্ড একটু দাঁড়াও, হ্যাঁ এই 9 কে কাটো, এই 7 2 এ 9 কে কাটো, আচ্ছা আর 5 সাথে 12, 12 মানে হচ্ছে 1 2 3 3 3 6, আবার 6 3 কত হচ্ছে 9, আর 9 মানে আমরা কত জানি বলো 9 মানে আমরা এটাকে 0 হিসেবে ধরতে পারি, তাই তো। এখানে 0 এলো, এখানে 0 হলো, তো বলতে পারছি যে অপশনে হতে পারে। তাহলে তারপরে আমরা বাকিগুলো ক্রস চেক করে নেব। দেখো এখানে 9 আসছে, ওকে 7 2 এ 9 আসছে, ওকে 6 3 এ 9 আসছে, আর 5 আর 3 কত হচ্ছে বলো তো এখানে 8 হচ্ছে, তাই তো। তাহলে দেখো এখানে 9 আসছে, 7 2 এ 9 আসছে, ওকে। আর দেখো 5 আর 5 কত হচ্ছে 10, 10 মানে 1, 1 আর 3 4, 4 আর 3 কত হচ্ছে দেখো 7, এখানে আসছে কত দেখো 7 আসছে। হ্যাঁ দেখো 7 2 এ 9 হচ্ছে, ওকে ওকে, আর কত হচ্ছে দেখো, আর 7 3 এ 10, 10 মানে 1, 1 আর 5 হচ্ছে তোমাদের 6, ওকে 7 3 এ 10, 10 5 হচ্ছে 15, 15 আর 3 কত হচ্ছে 15 আর 3 18, কেটে দাও, 18 মানে 9 দিয়ে কেটে যাচ্ছে, আমি তো বললাম 9 দিয়ে যেগুলো কেটে যাবে সব কেটে দেবো, বেঁচে থাকছে কত বলো 8। তাহলে তোমরা আমাকে বলো কোনটা অ্যান্সার হতে পারে, তোমরাই বলো। এটা তো হতে পারে না, 8 হচ্ছে এটা হবে না, এটা 7 হচ্ছে এটা হবে না, এটা 8 হচ্ছে না, তাহলে অপশন এই হচ্ছে রাইট অ্যান্সার, যেটা আমরা প্রথমেই ঠিক করে দিয়েছিলাম, তাই তো। চলো এবার দেখো পার্সেন্টেজ আমি তোমাদেরকে কি বললাম একটু আগে বুঝিয়ে দিলাম যে কোথায় বোঝালাম,
এই দেখো, ডিজিটাল সাম বের করবার ক্ষেত্রে দশমিক বলো পার্সেন্টেজ বলো এগুলো কোনো ম্যাটার করে না। এক কথা আমরা এদেরকে কি করব বলো, ইগনোর করে দেব, তাই তো। তাহলে এদের যদি আমরা ইগনোর করে দিই তাহলে তাহলে আমরা সিম্পলি এদেরকে ইগনোর করে দিতে পারি। ওকে, আর অফ মানে হয়ে যায় গুণ, আমরা জানি পার্সেন্টেজকে চাইলে ইগনোর করে দিতে পারি, অফ মানে গুণ, পার্সেন্টেজকে ইগনোর, অফ মানে গুণ। চলো এবার আমরা দেখে নিচ্ছি, দেখো 3 আর 0 মানে ডিজিটাল সাম হচ্ছে 3, 3 অফ মানে হচ্ছে গুণ, এখানে 4 ডিজিটাল সাম হচ্ছে 4 প্লাস এক্স আর 7 গুণ করলে এখানে হচ্ছে 7x সমান সমান 5 দিয়ে হচ্ছে এখানে কত বলো 7 গুণ, দেখো 6 3 9 তো কেটে যাচ্ছে, এখানে যাচ্ছে 5। ওকে, এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে, চলো দেখে নিচ্ছি। দেখো 3 4 হচ্ছে 12, 12 মানে 2 1 3, তাই তো। এখানে আসছে 3 প্লাস 7x, আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে। আর 5 7 35, 35 মানে 3 আর 5 8। তাহলে এবার 7x টা এখানেই থাক, আর 3টা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, 8 থেকে 3 মাইনাস করলে হয়ে যাচ্ছে দেখো 5। তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন আসলো যে আমি 7 এর সঙ্গে এমন x এর জায়গায় কি ধরবো যাতে এখানে কত আসছে বলো, 5 আসছে। আমি যদি দেখি এখানে 2 বসিয়ে দিই, 2 আর 0 রিলেশন কত হচ্ছে, 2 হচ্ছে না। আর এখানে যদি আমি 2 বসিয়ে দিই, দেখো 7 দুগুণ কত হচ্ছে, 14 হচ্ছে, আর 14 মানে 4 একের রিলেশন কত হচ্ছে 5, যেটা কিন্তু তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি স্যাটিসফাই কিন্তু করে যাচ্ছে। তাহলে অপশন তো এ হওয়া উচিত। সাপোজ আমরা যদি এখানে 3 নিয়ে দেখি, এবার দেখো 3 যদি নেই, দেখো 3 যদি বলে 3 সাথে 21, 21 মানে 2 একে 3 হচ্ছে না 5। সাপোজ আমি 1 নেই, তো 7 কে 7 ডিজিটাল সাম হচ্ছে 7ই হচ্ছে, 4 নিলে 4 সাথে 28, 8 দুগুণ 10 মানে ডিজিটাল সাম হচ্ছে 1। তাহলে এগুলো তো হচ্ছে না, তাহলে এগুলো না হলে একমাত্র কে হচ্ছে, তাহলে অপশন এই হচ্ছে। ক্লিয়ার তো? চলো দেখো এটাকে আমরা কি করে অ্যাপ্লাই করব। আমি তোমাদেরকে কি বললাম, এই যে বর্গমূল থাকলে আমরা কি করব, এদিকে স্কয়ার করে দেব, তাই তো। আর এই এত বড় স্কয়ার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা তো ডিএস বা ডিজিটাল সাম দিয়েই করছি, তাহলে তো আমাদের এক ডিজিটের স্কয়ার বের করা অনেকটাই সহজ। তো আলটিমেটলি তোমাদের কিন্তু যত বড় সংখ্যাই হোক, আলটিমেটলি আমরা করব 1 ডিজিটেরই স্কয়ার করব, আর 1 ডিজিটের স্কয়ার কিন্তু বাচ্চা বাচ্চাও করতে পারে। তাহলে আমরা সিম্পলি প্রথম কাজ, যেখানে 9 আসবে কেটে দেব। ওকে, 5 4 9 কেটে দাও, 3 2 5 একে 6, আর 6 স্কয়ার 36, আর 36 মানে কত, 36 মানে 3 আর 6 মানে 9, আর 9 মানে হচ্ছে 0, রাইট। প্লাস 5 4 9 কে কাটো, 3 2 5 একে 6, ওকে। প্লাস দেখো 6 3 9 কে কাটো, 4 2 হচ্ছে 6 একে 7, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে n এর মান যেটা আসছে সেটা হচ্ছে 6 সাথে করা হচ্ছে 13, তাই তো। 13 মানে 3 একে 4। তাহলে আমাকে ডিএসটা আসতে হবে কিন্তু 4। ডিএসটা কত আসতে হবে বলো, 4। আমি দেখবো কোন অপশনে আমাদের 4 হচ্ছে। প্রথমে আমরা কোনটা কেটে দেবো, 6 3 9 কে কেটে দাও, 4 2 কত হচ্ছে 6 একে 7, আর 7 স্কয়ার কত 49, আর 49 মানে 4 আর 9, 49 আর 4 9 মানে 9 কে আমরা স্কিপ করে দিব, তাহলে এখানে আসছে কত 4। ওকে, ডিএসটা আসছে 4। এটা কিন্তু অপশনে আমরা দেখতে পাচ্ছি স্যাটিসফাই হয়ে যাওয়ার কথা। তারপরে আমরা বাকিগুলো ক্রস চেক করব, কারণ আমি ডিএস দিয়ে কিন্তু প্রপার অ্যান্সার বলতে পারবো না, আমরা কিন্তু বলতে পারবো যে পসিবিলিটি কোনটা হতে পারে। তাই অপশনে স্যাটিসফাই করে গেল, তাই জন্য অপশন এই রাইট অ্যান্সার হবে এরকম না। এবার যে বাকি তিনটে যদি কেটে যায় তাহলে হবে অপশন একে আমরা নেব। আশা করি বোঝাতে পারছি। চলো দেখো 5 4 9 কে কেটে দাও, 3 2 5 একে 6, 6 স্কয়ার কত 36, আর 36 মানে 6 3 9, আর 9 মানে হয়ে যাচ্ছে কত 0। ওকে, দেখো 4 আর 3 7, 7 2 9, আর 4 একে 5, 5 স্কয়ার 25, 25 মানে 5 2 7। ওকে, দেখো 7, এক সেকেন্ড, 7 7 2 9, 4 3 7 একে 8, 8 স্কয়ার 64, 64 মানে 6 আর 4 10, 10 মানে 1 0 1, ডিএস আসলো 1। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি খুব ইজিলি এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে। এবার আমরা বলতে পারছি হ্যাঁ অপশন এই হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো এবার আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। দেখো এটা একটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তুলেছি। দেখো এখানে দশমিক দিয়ে কতগুলো ইকুয়েশন দেওয়া রয়েছে, তোমাদের আমি একটু আগে দেখিয়ে দিলাম। কি দেখিয়ে দিলাম বলো তো, যে ডিজিটাল সাম বের করবার ক্ষেত্রে দশমিক বলো অথবা পার্সেন্টেজ বলো এগুলো কোনো ম্যাটার করে না, অথবা যাদের আমরা ইগনোর করতে পারি। তাহলে সেই হিসেবে আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা এটাকে
এগুলোকে আমরা চাইলে ইগনোর করে দিতে পারি, কোনো ম্যাটার করে না। তাহলে দেখো 1 হচ্ছে এখানে, প্লাস 1 স্কোয়ার একই হচ্ছে এখানে, আর এখানে 1 স্কোয়ার একই হচ্ছে। তাহলে এখানে যে আমরা m এর মানটা পেলাম 1 প্লাস 1 প্লাস 1, এটা পেলাম কিন্তু 3। আর এখানে দেখো এগুলোকে স্কিপ করে দাও, এটাকে স্কিপ করে দাও, এটাকেও স্কিপ করে দাও। তাহলে এখানে আসছে কত বলো, 3 প্লাস 3 স্কোয়ার 9, 9 মানে আমরা কত জানি 0, প্লাস 3 স্কোয়ার 9 মানে এখানেও 0। তাহলে এখানে আমরা n এর মানও যেটা পেলাম সেটা পেলাম কিন্তু 3। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস পেলাম, এক পেলাম m এর মান কত পেলাম, 3 পেলাম, এখানে n এর মানও কত পেলাম, 3 পেলাম। এবার জাস্ট তোমরা এই মানগুলো এখানে পুট করে দাও। দেখো তাহলে এখানে m এর মান পেলাম 3, আর এখানে n এর মান কত পেলাম 3, আর 3 3 কত হচ্ছে 6। এবার আমরা দেখবো কোন অপশনে তোমাদের ডিজিটাল সাম 6 আসছে। দেখো 9 কেটে দাও, 4 একে 5 একে 6, এখানে কত হচ্ছে দেখো 6 হচ্ছে। তো আমরা ইজিলি বলতে পারছি যে অপশনে হওয়ার পসিবিলিটি রয়েছে। তাহলে দেখছি এটা কত হচ্ছে, দেখো 4 একে 5, 5 আর 3 কত হচ্ছে দেখো, 4 একে 5, 5 3 8, একে 9, 3 একে কত হচ্ছে দেখো এখানে 4, তাই তো। দেখো 3 2 6, 3 9, তাহলে এখানে যাচ্ছে কত দেখো 3। ওকে, এখানে দেখো একটা 3, দুইটা 3, 6, 3 9, মানে এখানে যাচ্ছে 1 2 3। এখানে ডিজিটাল সাম হচ্ছে 3। তাহলে কোনটা কোনটা হতে পারে না, অপশন ডি হতে পারে না, কারণ এখানে ডিজিটাল সাম কত চেয়েছে, 6 চেয়েছে। তাহলে এটা হবে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, বেঁচে থাকলো অপশন এ, যেটা কিন্তু এখানেও 6 এখানেও 6 স্যাটিসফাই করে যাচ্ছে। চলো এটা দেখবো। এবার তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, তোমাদের একটু আগে বলে দিলাম যে n এর সঙ্গে যদি 9 কে গুণ করি, আর 9 মানে আমরা কাকে ধরেছি দেখো 0, আর 0 সঙ্গে আমরা যাকে গুণ করি কত হবে, 0ই তো হবে, তাই না। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিজিটাল সাম যেটা বের হবে সেটা হয়ে যাবে 0। তার মানে 9 এর সঙ্গে যে কোনো সংখ্যাকে গুণ করলেই হয়ে যাবে 0 ডিজিটাল সামের ক্ষেত্রে। ওকে, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। দেখো এখানে কি রয়েছে, একটা ইকুয়েশন রয়েছে দেখো, যে ইফ একটা দেখো 1/37 প্লাস 1/3.7 প্লাস 1/0.37 বলেছে, পয়েন্টগুলো তোমাদের ইগনোর করে না, এবং কতগুলো টার্ম রয়েছে, 9টা টার্ম রয়েছে। তাহলে 9 এর সঙ্গে কতগুলো টার্ম গুণ হয় হোক আমাদের দেখার কোনো দরকারই নেই, কারণ আমাদের 9 এর সঙ্গে কোনো টার্মকে গুণ করলে, যেহেতু 9 মানে আমরা কত জানি 0, আর 0 সঙ্গে যদি আমরা কোনো সংখ্যাকে যাকেই গুণ করি, যতগুলো টার্মকে গুণ করি কত আসবে, 0 আসবে। তাহলে এই গোটাটার যে আমরা ডিএসটা পেলাম সেটা পেলাম কত দেখো 0। এবার আমরা দেখব যে কোন অপশনে আমাদের এই ডিএসটাকে 0 দিচ্ছে। তাহলে আমরা কিন্তু ইজিলি বলে দিতে পারবো যে হ্যাঁ এটা অ্যান্সার হতে পারে। দেখো 4 4 হচ্ছে 8, 8 আর 3 হচ্ছে 11, 11 মানে 1 আর 1 2। দেখো 3 3 6, 3 9, একটা 3 থাকছে এখানে, তাহলে এখানে ডিজিটাল সাম থাকছে 3, 1 3, 1 3 কেটে গেলে 1 3 গেলে 9, সব কেটে গেলে বেঁচে থাকলে 0। দেখো এখানে 9, আর এই 3 আর এই 3 যোগ করলে 3 3 6। এবার তোমরা ইজিলি বলতে পারবে যে স্যার 2 তো হচ্ছে না, 3ও হচ্ছে না, ইভেন 6 হচ্ছে না, তাহলে কে থাকছে, একমাত্র অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো এবার আমরা ভাগ অঙ্কে আমরা কি করে ডিএস অ্যাপ্লাই করব। তোমরা বলতে পারো যে স্যার এটা তো একটা সিম্পল ভাগ দিয়েছেন, এটা আমরা তো ডিরেক্ট কেটে দিতে পারি। না, এটা আমি জাস্ট তোমাদের একটা ডেমো দিয়েছি। এই টাইপের যদি তোমাদের বড় বড় ভাগের ইকুয়েশনও থাকে, তোমরা ডিএসটা কি করে অ্যাপ্লাই করবে। তোমাদের আমি কি বললাম, যে যদি নিচে 100 আসুক বা 1000 আসুক বা যেটাই আসুক, মোট করে আমাকে নিচে যেমন পার্সেন্টেজে বলে দিয়েছিলাম যে 17%, মানে আমরা বলতে পারি যে 70% মানে কি 17/100, আর 100 মানে ডিএস কত আসছে দেখো 1। তার মানে আমরা নিচে এমন সাথের সঙ্গে কোনো সংখ্যা গুণ করব যাতে আমাদের 1 আসে। এবার তোমরা বলতে পারো দেখো আমি যদি 4 গুণ করে দিই নিচে, এবং ওপরেও 4 গুণ করে দিই, দেখো 4 সাথে কত হচ্ছে দেখো, তোমরা বলে 28, 28 মানে 8 দিয়ে 10, আর 10 মানে 1 0 1। তাহলে আমাকে চেষ্টা করতে হবে ডিএসটাকে কি আনবার জন্য, 1 আনবার জন্য। এবার তোমাদের এইরকম অনেক কিছু হতে পারে। দেখো আমি তোমাদেরকে বলে দিয়েছি, যদি তোমাদের, আমি লিখে দিচ্ছি, হরের মধ্যে যদি 2 থাকে, অথবা 4 থাকে, অথবা 5 থাকে, অথবা 7 থাকে, অথবা 8 থাকে, তাহলে তোমরা কি করে ডিএসটাকে তোমরা 1 আনবে। তো 2 থাকলে তোমরা 5 দিয়ে গুণ করবে, তাহলে 5 2 10, তাহলে 1 আর 0 হয়ে যাচ্ছে ডিএস 1। 4 থাকলে 4 সাথে 28, 8 2 হয়ে যাচ্ছে 10, 10 মানে হয়ে যাচ্ছে 1। 5 2 10, 10 মানে 1 আর 0 হয়ে যাচ্ছে ডিএস 1। তারপর 4 সাথে 28, 28 মানে 8 2 10 মানে 1, 8 8 64, আর 6 4 হচ্ছে কত দেখো 10, 10 মানে 1। তার মানে একটা জিনিস দেখো, 2 থাকলে 5 দিয়ে গুণ করবো, 5 থাকলে 2 দিয়ে গুণ করবো, 4 থাকলে 7 দিয়ে গুণ করবো, 7 থাকলে 4 দিয়ে গুণ করবো, 8 থাকলে 8 দিয়ে গুণ করবো। এবার প্রশ্ন এদের বাদ দিয়ে, কাদের বাদ দিয়ে বলতে যাচ্ছি আমি, দেখো 2 3, তারপরে তোমাদের 4 5 7
8 এদের বাদ দিয়ে হরের ক্ষেত্রে হরের ডিএস বের করা যাবে না। কি যাবে না বলো? এদের বাদ দিয়ে ডিএস বের করা যাবে, এটা তোমরা মাথায় রাখবে যে 2 3 4 5 7 8 এদের বাদ দিয়ে ডিএস বার করা যাবে না, আমরা এটা ভাববোই না। এদের বাদ দিয়ে ডিএস যদি আমরা অ্যাপ্লাই করি সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। সাপোজ তোমরা মনে করতে পারো যে স্যার কেন অ্যাপ্লাই করা যাবে না? সাপোজ উপরে চলে আসলো 2 আর নিচে আসলো মনে করো না 9, এবার এটাকে ভাগ করলে কত ডিএস হচ্ছে এটা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, তাই এটা কিন্তু তোমাদের হবে না। ওকে, তাহলে এবার আমরা এখানে আমরা কি করে অ্যাপ্লাই করব দেখে নাও। তাহলে এখানে আসছে 1, এখানে দেখো আমরা আগে দেখে নেবো কোনটা কোনটা কেটে যাচ্ছে। 5 4 9, 6 1 হচ্ছে 7, আর 7 এর সঙ্গে 4 কিন্তু 4 7 28, 28 মানে হয়ে যাচ্ছে 8 2 10, 10 মানে হচ্ছে ডিএস 1। এবার আমরা দেখবো এই গোটাটা ডিএস যেহেতু আমাদের আসলো কত দেখো 1, আমরা এবার দেখবো কোন অপশন তোমাদের 1 দিচ্ছে। এবার আমরা দেখে নিচ্ছি অপশন এ তে কি রয়েছে দেখো 5 3 এ দেখো হচ্ছে 8, 8 2 10, 10 মানে হচ্ছে দেখো কত 1, আর এখানে যেহেতু 1 আসলো তাহলে আমরা বলতে পারছি যে এটা হওয়ার পসিবিলিটি রয়েছে। এবার দেখো 5 3 হয়ে যাচ্ছে 8, 8 3 হয়ে যাচ্ছে দেখো 11, 11 মানে 1 1 হয়ে যাচ্ছে 2, দেখো 7 আর 2 9, এখানে হচ্ছে ডিএস কত 4, 5 2 7, 1 হয়ে যাচ্ছে কত বলো 8। ওকে, এবার দেখো তোমাদের এই যে ডিএস এর উপরে যে বেসিক কনসেপ্টগুলো সব তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করছি আর তোমাদের ডিএস নিয়ে কোনো ডাউট নেই, নো ডাউট রিমেইনস, রাইট? আর তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আজকের ভিডিওর দ্বারা যদি তোমরা উপকৃত হয়ে থাকো বলে তোমাদের মনে হয়, তাহলে তোমাদের দায়িত্ব থাকবে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং যারা সম্পূর্ণ ক্লাসটি দেখলে আজকের তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, এবং যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো তাহলে দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। চলো বাই, গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত।